18 বছরের অপেক্ষা। আর.সি. বীর জয় ও জীবনের পাঠ। একদিনের অপেক্ষা নয়, এ ছিল 18 বছরের স্বপ্ন। সকালটা ছিল এক অদ্ভুত অনুভূতির মোড়কে মোড়া। ভেতরে ভেতরে যেন একটা গা ছমছমে ব্যাপার, কিছু একটা ঘটতে চলেছে আজ। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আর.সি.বি মানেই যেন এক বিসর্জনের নাম। প্রতিবার শুরুটা হয় রাজকীয় মেজাজে, কিন্তু শেষটা হয় হতাশার চাদরে ঢাকা। কখনো এক রানের জন্য, কখনো এক ভুল সিদ্ধান্তে আর.সি.বি শুধু স্বপ্নই দেখিয়েছে, কোটি কোটি ভক্তকে বারবার কাঁদিয়েছে। কিন্তু আজ ৩রা জুন ২০২৫ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বসেছিল ইতিহাস রচনার মঞ্চ। প্রতিপক্ষ পাঞ্জাব কিংস, যারাও আজ অবধি ট্রফির স্বাদ পায়নি। দুই দল দুই রকম যন্ত্রণা নিয়ে মাঠে নেমেছে, কারো 18 বছরের, কারো 15 বছরের। প্রথম ইনিংস প্রত্যাশা আর চাপের যুদ্ধ। আর.সি.বি টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। স্টেডিয়াম গর্জে ওঠে, শালা কাপ নাম দে। প্রথমেই নামলেন বিরাট কোহলি, সেই মানুষটি যিনি ক্রিকেটকে নিজের ধর্ম বানিয়েছেন, যার প্রতিটি ইনিংসে যেন রক্তঘাম মিশে আছে। তিনি জানতেন এটা শুধু ফাইনাল নয়, এটা হতে পারে তার জীবনের শেষ ফাইনাল। তার প্রতিটি শটে ছিল সংযম, প্রতিটি দৌড়ে ছিল দায়িত্ববোধ। 43 রান করলেন, কিন্তু যেন 18 বছরের আশা তার ব্যাট থেকে ঝরে পড়ছিল। শেষ 5 ওভারে রাজ তেওয়াতিয়া মারলেন কয়েকটি বড় শট। ফলাফল আর.সি.বি সংগ্রহ করল 190 রান। মাঝারি স্কোর, কিন্তু ফাইনাল মানে তো চাপের খেলা। দ্বিতীয় ইনিংস ইতিহাসের মুখোমুখি। পাঞ্জাব কিংস শুরু করল দারুণভাবে। প্রথম 10 ওভারে 98 রান। স্টেডিয়ামে তখন চাপা আতঙ্ক, আবার না আর.সি.বি হেরে যায়, আবার না ইতিহাস লিখতে গিয়ে চোখের জল ফেলতে হয়। তখনই সামনে আসেন একজন মোহাম্মদ সিরাজ। যে ছেলেটা একসময় সিমেন্টের বস্তা বইতেন, আজ তার হাতে দেশের কোটি মানুষের স্বপ্ন। সিরাজ বল হাতে নিলেন। 1টা, 2টা, 3টা উইকেট। পাঞ্জাব থমকে গেল। ভক্তরা শ্বাস বন্ধ করে তাকিয়ে রইল। শেষ ওভারের আগুন। শেষ ওভারে পাঞ্জাবের দরকার 22 রান। শশাঙ্ক সিং ক্রিজে। সাহসী, আক্রমণাত্মক। প্রথম বল 6, দ্বিতীয় বল 4। আর.সি.বি সমর্থকদের চোখে মুখে আতঙ্ক। তৃতীয় বল ... চতুর্থ বল 2 রান। পঞ্চম বল 1 রান। শেষ বলে দরকার 9 রান। সবার হৃদস্পন্দন থেমে আছে। শেষ বল ইয়র্কার বল। আর.সি.বি জিতল মাত্র 6 রানে। পুরো মাঠ জয়ধ্বনিতে মুখর। ভক্তদের চোখে জল, মুখে হাসি, কান্না, আবেগ আর আত্মবিশ্বাসের বিস্ফোরণ। বিরাট কোহলি হাঁটু গেড়ে বসে পড়লেন। তার চোখে জল, ঠোঁটে হাসি। আনুশকা দৌড়ে এলেন। দুজনের চোখে একই প্রশ্ন। এতদিনে সত্যি হল। গ্লেন ম্যাক্সওয়েল মাথায় তুলে ধরলেন ট্রফি। সিরাজ কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়লেন। এমন কান্না শুধু তারাই কাঁদে যারা সব হারিয়েও লড়েছে, কখনো হাল ছাড়েনি। এই গল্পটা শুধু ক্রিকেটের না, এটা আমাদের সবার গল্প। আমরা সবাই কখনো না কখনো আর.সি.বি মতো হই। চেষ্টা করি, হেরে যাই, আবার উঠে দাঁড়াই। জীবনে অনেকবার ভাবি আমার দ্বারা হবে না, কিন্তু যদি শেষ পর্যন্ত হাল না ছাড়ো, সাফল্য একদিন দরজায় কড়া নাড়বেই। তোমার স্বপ্ন, তোমার চেষ্টা একদিন ঠিকই জয় এনে দেবে। আর.সি.বি জয় কেবল একটা ট্রফি না, এটা ছিল সব হারানো মানুষের জন্য এক আশার আলো।